শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হত্যাসহ ৫টি অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এগুলো হচ্ছে হত্যার নির্দেশ, ষড়যন্ত্র ও পরিকল্পনা, প্ররোচনা, উস্কানি ও সহায়তা, ঊর্ধ্বতন নেতৃত্বের দায়। শেখ হাসিনার সঙ্গে অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। প্রথম অভিযোগে বলা হয়েছে ২০২৪ সালের ১৪ জুলাই আয়োজিত সংবাদ সম্মেলনে শেখ হাসিনা আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বলে উস্কানিমূলক বক্তব্য দেন। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এরপর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ চালায়। দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ দিয়েছেন। তৃতীয় অভিযোগ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যা। এই ঘটনায় ৩ জনের বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি, ষড়যন্ত্র, সহায়তা ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। ৪ নম্বর অভিযোগ গত বছরের ৫ই আগস্ট রাজধানীর চানখারপুল এলাকায় আন্দোলনকারী ৬ জনকে গুলি করে হত্যা। পঞ্চম অভিযোগ রাজধানীর অদূরে আশুলিয়ায় ৬ জনকে আগুনে পুড়িয়ে মারা। রবিবার বেলা 11:30টার দিকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য শুরু করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ব্যক্তি যেই হোক না কেন, অপরাধের ধরন, অপরাধের সংজ্ঞা, অপরাধের উপাদান যেখানে আছে সেটার বিচার করার জন্য আমরা দৃঢ় সংকল্পবদ্ধ। যে কারণে আমরা বিচার চাই। বাংলাদেশের গত জুলাই বিপ্লবে মানুষকে হত্যা করা হয়েছে, বাংলাদেশে গত জুলাই বিপ্লবে মানুষকে পঙ্গু করা হয়েছে। এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে। সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। গত ১০ জুলাই শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে 5টি অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।